গৃহযুদ্ধে নাজুক মিয়ানমার জান্তা। লাগাতার যুদ্ধে দিশেহারা বর্তমান জান্তা শাসক দিচ্ছে চরম মূল্য। মেশিনগানের তীব্র শব্দে চারদিকে তৈরি হয়েছে ভয়ের পরিবেশ। মুহুর্মুহু ফাটছে গ্রেনেড, মাঝে মাঝে মর্টার শেলের জোরালো বিস্ফোরণ। চলছে জান্তা সেনা এবং বিদ্রোহীদের মরণপণ সংঘর্ষ। এর আগে সোমবার প্রায় ৪৮ ঘণ্টার তুমুল লড়াইয়ের পর পশ্চিম রাখাইনের প্রধান ঘাঁটি দখল করেছিল সেদেশের বিদ্রোহীরা। তারপরেই মংডু শহর থেকে ১২৮ জন মিয়ানমার সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে। আরাকান আর্মির নেতৃত্বাধীন বিদ্রোহী জোট কয়েকশো সেনাকে আটক করেছে বলেও সেদেশের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের একটি সূত্র জানিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গত কয়েক মাসের লড়াইয়ে রাখাইনের ৯০% বেশি এলাকা বিদ্রোহী ৩ গোষ্ঠীর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স এবং পিপলস ডিফেন্স ফোর্স দখলে নিয়েছে। মিয়ানমারের ৩ বিদ্রোহী গোষ্ঠী টাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির জোট ব্রাদারহুড অ্যালায়েন্স নভেম্বর থেকে সেদেশের সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে শুরু করেছে লড়াই। ওই অভিযানের পোশাকি নাম অপারেশন 1027। পরবর্তী সময়ে জান্তা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি, চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্সের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়েছে জান্তা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেস পার্টি। মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী পিডিএফও যোগ দিয়েছে বিদ্রোহী শিবিরে। বিদ্রোহীদের হামলার জেরে ইতোমধ্যেই সেদেশের অর্ধেকের বেশি এলাকা জান্তা সেনারা হাতছাড়া হয়েছে। ফারুক হোসেন, RTV।